গাও চুলকায়, তারপরে একদম খারাই থাকেন, কালা হয়ে যাইবেন, আর আমের রং করা লাগবে না। ঢাকার সিটি যত ময়লা সব প্রধান ড্রেন হইল বুড়িগঙ্গা নদী। পানির অপর নাম জীবন, কিন্তু পয়ঃবর্জ্য এবং কেমিক্যালের কারণে বুড়িগঙ্গার পানি দূষিত হয়ে এমন রূপ ধারণ করেছে যে এটির জীবন নয়, যেন মরণঘাতী এক উপাদানে পরিণত হয়েছে। যে বুড়িগঙ্গা হতে পারত রাজধানী ঢাকার সৌন্দর্যের অন্যতম আধার, মানুষের ক্রমাগত অত্যাচারে তা আজ যেন বিষ ফোঁড়ায় পরিণত হয়েছে। এই নদীর পানি শুধু মানুষের ব্যবহারের অনুপযোগীই নয়, মাছ কিংবা জলজ প্রাণীর বসবাসেরও অযোগ্য হয়ে পড়েছে। ঢাকার সিটি যত ময়লা সব প্রধান ড্রেন হইল বুড়িগঙ্গা নদী। দখল, দূষণ, দ্বিমুখী অত্যাচারে বুড়িগঙ্গা আজ মৃতপ্রায়। একদিকে বিভিন্ন বাসাবাড়ির পয়ঃবর্জ্য, অন্যদিকে শিল্প কারখানার কেমিক্যাল এসে মিশছে বুড়িগঙ্গার পানিতে, ফলে এরই মধ্যে প্রাণের অস্তিত্ব বিলীন হয়েছে এই নদী থেকে। বুড়িগঙ্গার দুই পার ঘেঁষে নির্মাণ করা হয়েছে অসংখ্য স্থাপনা, যা একদিকে নদীর প্রাণ চাঞ্চল্য কমিয়ে দিয়েছে, অন্যদিকে পয়ঃবর্জ্য ও কেমিক্যালের কারণে দূষিত হচ্ছে নদীর পানি। ডাইংয়ের রং কেমিক্যাল নামে, এই কারণে ওই বুড়িগঙ্গার অবস্থা এরকম। ওয়াশ মিলি এই যে পানিগুলান এই নদীতে নামে, এই জন্য নদীর পানি ডিসকালার হয়ে যায়। বিভিন্ন বাসাবাড়ি ও শিল্প কারখানার বর্জ্যে পানির রঙও পাল্টে গেছে, পুরোপুরি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে ঢাকার প্রাণ এই বুড়িগঙ্গার পানি। তারপরও জীবিকার তাগিদে বাধ্য হয়ে যারা এই পানির সংস্পর্শে যান, তারা আক্রান্ত হন নানা ধরনের চর্মরোগে। গাও চুলকায়, তারপরে একদম খারাই থাকেন, কালা হয়ে যাইবেন, আর আমের রং করা লাগবে না। আমরা এই পানি থেকে গোসল করতে হয়, হাত মুখ ধুইতে হয়, বিভিন্ন মতো মাঝি আমরা কই যাব। বুড়িগঙ্গার পানি দূষণ রোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। 2020 সালে ওয়াসা থেকে আমাদেরকে কিছু বক্স কালভার্ট যেগুলি ওয়াসার আন্ডারে ছিল সেগুলি আমরা টেক ওভার করি। এই পানিগুলি কিন্তু সবগুলি যাচ্ছে হলো আপনার বুড়িগঙ্গাতে, এবং ইনিশিয়ালি যায় হলো আদি বুড়িগঙ্গা। ওই বক্স কালভার্টগুলি ক্লিনিংয়ের কাজ আমরা প্রতি বছরে করে থাকি। তবে ভুক্তভোগীদের অভিযোগ, ক্ষমতাশালীদের দখলদারিত্ব আর কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই বুড়িগঙ্গার এই বেহাল দশা। কালো তেল হালায় দেয়, এবারে এই ময়লা মাইলি হালায়, তেল পানি হালায়, মেডিসিন যুক্ত কারখানা জিনিস মিশ হালায়, এইখানে কালো হয় আর পানির দুর্গন্ধ। ডেরেঙের ময়লা মনে করেন এটি সব এলাকা দিয়েই নামে, এই এলাকা অর্থ এলাকা দিয়ে, এই কেরানীগঞ্জ সব এলাকা দিয়েই, কিন্তু যার জন্য মনে করেন কেউ তো নিরাপত্তা দেয় না, আর অথচ কেউ পরিবেশে ঠিক করে রাখে না। চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বুড়িগঙ্গা তার পুরনো রূপে ফিরবে বলে দাবি সিটি কর্পোরেশনের এই কর্মকর্তার। 37টা কানেকশন সুয়েজ গেট আছে হলো আদি বুড়িগঙ্গার সাথে, আর 18টা সুয়েজ গেট আছে হলো, আউটলেট আছে হলো মেইন বুড়িগঙ্গার সাথে। আমরা যতটুকু সম্ভব ক্লিন করার চেষ্টা করব। বলছি না যে 100% আমি একবারে ক্লিন করে ফেলবো, বাট ঈদের পরে আমরা কাজটা শুরু করব, যতটুকু সম্ভব এটা ক্লিন করা যায়। এদিকে বুড়িগঙ্গা সহ রাজধানীর চারপাশের নদীগুলো রক্ষায় কাজ করছে জাতীয় নদী রক্ষা কমিশনও। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে দখল দূষণ রোধ করে নদী বাঁচানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার চারপাশে কিন্তু 4টা নদী রয়েছে, বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা। এই নদীগুলো কিন্তু নানাভাবে দখল, দূষণ এবং নাব্যতা হ্রাস এই ধরনের ব্যাপারগুলো কিন্তু ঘটেছে। সবগুলো দপ্তরকে কিন্তু এক জায়গায় এনে সবাইকে মিলে বসিয়ে একটা আলোচনার মাধ্যমে একটা নদীকে উদ্ধার করাটাই কিন্তু আসলে এখানে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। তো এই সরকার কিন্তু সেই কাজটা কিন্তু শুরু করেছে। নদী রক্ষায় শুধু আইন বা সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, পাশাপাশি জনগণকেও সচেতন হওয়া জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ আর দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম। সবসময় আপনাদের সঙ্গে আছে 21শে টেলিভিশন।